বেঁচে আছে বলে তোমরা চলতেছ, কিন্তু সব সময় চাকা নিচে থাকে না, মাঝে মাঝে কিন্তু গাড়ি উল্টে চাকা উপরে চলে যায়। এমন একটা সময় আসবে যেদিন পালানোর জন্য ইঁদুরের গর্ত পর্যন্ত খুঁজে পাবা না। কেন আপনি ক্ষতি করবেন? আজকে আপনি পাওয়ার আছেন, কালকে আপনার পাওয়ার নাও থাকতে পারে। আপনি আমাকে হাজত কাটালেন, জেলে ভরেলেন, কালকে আপনারও যদি জেলে ভরা হয় তাহলে ভাই ভাইয়ের সম্পর্কটা থাকলো কোথায়? কিন্তু আমাদের দেশে যে যখন আসে সে মনে করে আমি আর কিয়ামতের আগে যাব না, কিয়ামত পর্যন্ত থাকবো এই নিয়ত করেই থাকে। তারপরে যখন চলে যায়, তখন আমরা এখানে এসেছি কি জানার জন্য? সবাই মিলে বলুন, কি জানার জন্য? পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আল্লাহর কোরআন। পৃথিবীর যত কিতাব আছে, যত ধর্মগ্রন্থ আছে, সব ধর্মগ্রন্থের ভিতরে ভুল ভ্রান্তি দিয়ে ভরা, কিন্তু কেবলমাত্র শুধুমাত্র একমাত্র কোরআনের ভিতরে কোনো ভুল নাই, ভ্রান্ত কোনো জিনিস নাই। কেন নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নাহনু নাযালনা যিকরা, আমি এই কোরআন নাজিল করেছি, আর এই কোরআনের হেফাজত করার দায়িত্ব আমি নিজেই নিয়ে নিয়েছি। কোরআন হেফাজত করেছেন কে? আরেকটু জোরে বলুন, কোরআন হেফাজত করেছেন কে? এই কোরআন নাজিল করেছেন কে? জোরে বলুন। অনেকেই বলতে পারে এই কোরআন এখন আর চলে না, 1400 বছর আগের কোরআন এখন আর চলবে না, কোরআনকে আবার ডিজিটাল করা লাগবে। এ কথা অনেকেই বলে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার দেশের একজন লোক বলেছিল, তাসলিমা নাসরিন, তিনি বলেছিল এ কোরআনের আইন এখন আর চলবে না। কি করিতে হইবে? ও নারীরা, পুরুষেরা তোমাদের ধর্ষণ করে, তোমরাও পুরুষদের ধর্ষণ করো। মেয়ে লোক পুরুষ লোকের ধর্ষণ করে, এ কথা কুকুরও শুনলে একটু মন খারাপ করবে না? মুরব্বী মানুষ আছে, ছেলেরা আছে, ও ব্যাখ্যা আমি নাই করলাম। তাসলিমা নাসরিন বলে দিল, একজন পুরুষ 4টি বিয়ে করতে পারে, তুমি নারী কেন 4টে স্বামী গ্রহণ করতে পারো না? এ কোরআনের আইন এখন আর চলে না। তাসলিমা নাসরিন বলেছিল বোরকা পরা চলবে না, পুরুষ লোক হাফ প্যান্ট পরে হাফ গেঞ্জি গায়ে দিয়ে ঘুরে বেড়ায়, তুমি কেন হাফ প্যান্ট পরে ঘুরে বেড়াতে পারো না? শেষ পর্যন্ত যে বোরকার বিরুদ্ধে কথা বলেছিল সেই বোরকা পরে ওই মহিলা বাংলাদেশ থেকে পালিয়ে চলে গেল। তাহলে বোরকার বিরুদ্ধে যারা কথা বলল সেই বোরকায় তাদের নিরাপত্তা দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? বর্তমান যুগে আল্লাহর এক নিকৃষ্ট বান্দা এখনো বেঁচে আছে, তার বক্তব্য হলো রাষ্ট্র ধর্ম ইসলাম মানি না। ওর বক্তব্য হলো বিসমিল্লাহ মানি না। আল্লাহর কসম, রাষ্ট্র ধর্ম ইসলামই তোমারে নিরাপত্তা দিয়েছে, বিসমিল্লাহ ওয়ালারাই তোমারে নিরাপত্তা দিয়েছে। যদি মুসলমানরা খেপে যেত বাংলাদেশে 1 ঘন্টাও তুমি থাকতে পারতে না। দেখেন না, এদেশের থেকে পালাই চলে গেল কানাডায়, কানাডাওয়ালারা দরজা বন্ধ করে দিল, ঢুকতে পারবে না। এরপরে চলে গেল দুবাই, দুবাইওয়ালারা দরজা বন্ধ করে দিলে ঢুকতে দিল না। আবার বাংলাদেশে ফিরে আসতে হলো। আল্লাহর কসম, কোথায় আসো আমরা জানি না, যদি জনগণ তোমারে জানে আর যদি তুমি ওপেনলি খোলা ময়দানে ঘুরে বেড়াও, এমন পাদানি দেবে বাংলার জমিনে থাকা সম্ভব হবে না। সুতরাং ইসলাম হলো শান্তি। ইসলাম মানে কি? আমরা সবাই শান্তি প্রিয় জাতি। কথা বলেন ঠিক না বেঠিক? এক ভাই বক্তৃতা করার আগে তো বলেই ফেললেন, আমরা এখানে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম, শাসনতন্ত্র সবাই মিলে একসঙ্গে থাকি, কেউ কারোর ক্ষতি করি না। এক ভাই বলেছেন না, এটাই তো আমাদের বাংলাদেশের
কালচার। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং আচ্ছা, দিনের বেলায় কিন্তু সময় কম, রাতের বেলায় হলে কিছু সময় লবারের মতন টেনে লম্বা করা যায়, কিন্তু দিনের বেলায় যেই আল্লাহু আকবার বলবে সেই আপনিও থাকবেন না, আমিও থাকব না, কিছুক্ষণের ভিতরে কিন্তু আল্লাহু আকবার বলবে। সুতরাং আমরা সময়ের দিকে খেয়াল করি। এই জন্য আমি আপনাদেরকে বলি, আমরা বাংলাদেশের মুসলমানেরা হলো শান্তিপ্রিয়। কি প্রিয়? জোরে বলেন কি প্রিয়? শান্তিপ্রিয়। আমরা কখনো অশান্তি চাই না। তবে আমি আমার ছেলের ব্যাপারে শান্তি চাই, আমি আমার পরিবারের ব্যাপারে শান্তি চাই, আমি আমার বাপ মার ব্যাপারে শান্তি চাই। বাপ মাকে যদি গালিগালাজ দাও দুঃখ করব না, ছেলের নামে যদি মামলা দাও কষ্ট নেব না, কিন্তু কোরআনের বিরুদ্ধে যদি কেউ কথা বলো, জীবন থাকতে তাকে আমরা ছেড়ে দেব না। সেই কোরআনের আলোচনা শুনতে কি রাজি আছেন? সবাই মিলে রাজি আছেন? আল্লাহ পাক আপনাকে আমাকে কবুল করুক, সকলে বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। নিশ্চয়ই তারা মুমিন যাদের সামনে জিকির করলে তাদের দিলগুলো নরম হয়ে যায়। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন তাদের সামনে কোরআনের আয়াতের দর্স বা তাফসীর পেশ করা হয় তখন তাদের ঈমানগুলো বৃদ্ধি পেতে থাকে। তাহলে কোরআনের আলোচনা করলে যাদের ঈমান বৃদ্ধি পায় তারা কি? মুমিন। জিকির করলে যাদের দিল নরম হয় তারা কি? আল্লাহ রসুল বলেছেন, আফজালুল জিকরি তিলাওয়াতিল কোরআন, সবচাইতে উত্তম জিকির হলো আল্লাহর কোরআন তেলাওয়াত করা। আমরা কোন সূরা থেকে তেলাওয়াত করেছি? সূরা জুমারের 2টা আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতের সারাংশ সারমর্ম হলো জান্নাতি মানুষের পরিচয়। আজকের আলোচনার বিষয় হলো জান্নাতি মানুষের পরিচয়। আচ্ছা বলুন তো, এই মজলিসে যারা আছেন সবাই কোথায় যেতে চাই? জোরে বলেন কোথায় যেতে চাই? জীবনে এক ওয়াক্ত নামাজ পড়িনি, উনিও জান্নাতে যেতে চাই। কথা বলেন ঠিক না ঠিক? যারা সারা জীবন ইসলামের বিরোধিতা করলো, মরার পরে হুজুর দোয়া করে, আল্লাহ এরেও জান্নাতে দিয়ে দিও। কারণ দোয়া করতে তো আমার সমস্যা নেই। আমার যদি 5,000 টাকা দেয়, দোয়া একখান করে দিলাম, কবুল হয় হোক নাই না হোক, কিন্তু দোয়া তো করে 5,000 টাকা জায়েজ করলাম। যদি তাই না হবে, আমাদের দেশে সিনেমা হল উদ্বোধন হয়, মৌলবীরা দোয়া করে। কিছুদিন আগে বাংলাদেশে একটা সিনেমার বই উদ্বোধন হলো। নতুন একটা সিনেমা জগতের বই সমাজে চালু হয়েছে, সেটা মনে হয় ইতিমধ্যে প্রেক্ষাগৃহে চালানো শুরু করেছি কিনা আমি জানি না। সেখানে দেখলাম এক হুজুর দোয়া করতেছে, আল্লাহ নায়ক নায়িকার পরে রহমত করো। যে সিনেমাটা তৈরি করেছে এই সিনেমাটা যেন সমাজের বেশি লোক দেখে, আর এতে যেন ব্যবসায় সফল হয়। আমি যখন চিন্তা করছিলাম, এই দোয়া যখন হচ্ছিল, শয়তান আমেরিকার থেকে ছুটে আসছে, এসে বলতেছে, হায় রে হায়, এতদিন গালাগালি দিতিস আমার, এখন গালাগালি দিয়ে মৌলবীর। কারণ আমার সেইতে বড় শয়তান সিনেমা উদ্বোধন করতেছে। সুতরাং দোয়া করলে আমি পয়সা পাবো, এই নিয়ত করেই দোয়া করতেছি। দোয়া করা কোনো সমস্যা না, কিন্তু কবুল না করার ব্যাপারটা কার? তাহলে সুদখোরও জান্নাতে যেতে চাই, ঘুষখোরও জান্নাতে যেতে চাই, কিন্তু জান্নাতে কারা যাবে এই পরিচয়টা আমি আপনাদের কাছে আজকে দিব, যদি আল্লাহ কবুল করে। আপনারা কি শেষ পর্যন্ত থাকবেন? থাকবেন? থাকবেন কোন পর্যন্ত? তাহাজ্জুদের নামাজ পর্যন্ত। কোন পর্যন্ত থাকবেন? হ্যাঁ,
হুজুর থাকবে যতক্ষণ, আমরা থাকবো ততক্ষণ। এখন হুজুর থাকবে কতক্ষণ? আসরের আজান না দেবে যতক্ষণ। মুয়াজ্জিনের বললেন আজকে আসরের নামাজ দেরি করে আজান দিতি। যদি মুয়াজ্জিন আসরের নামাজ আর মাগরিবের আজান একসঙ্গে দেয়, আমি সেই পর্যন্ত থাকবো। কিন্তু মুয়াজ্জিন যদি আজান দেয়, আমারে দোষ দিলি চলবে না। আচ্ছা, মুয়াজ্জিন হুকুম মানবে কার? জোরে বলেন, মুয়াজ্জিন হুকুম মানবে কার? আসরের রক্তের একটা সময় আছে না নাই? সেই সময়ে যেই না বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আমি বলবো আসসালামু আলাইকুম, তাহলে আসরের আজান পর্যন্ত ইনশা ইনশা ইনশা। আচ্ছা, আসরের আজান পর্যন্ত আপনার শিডিউল টাইম, এই আসরের আজান পর্যন্ত কোরআনের খাতিরে থাকতে হবে। কারা কারা আসরের আজান পর্যন্ত থাকতে রাজি আছেন? দুই হাত উঁচু করে মালিকের দেখান। শোনেন, যারা থাকবেন না তারা হাত উঁচু করবেন না, কারণ আপনি হাত উঁচু করিয়ে আধা ঘন্টা পরে ফুট করে উঠবেন, ওরা হাত উঁচু করার দরকার নেই। আমার আসরের আজানের আগ পর্যন্ত থাকা লাগবে। আল্লাহ কবুল করুক। বাস, হাত নামাই, হাত উঁচু করে দেখালাম কারে? অনেক দিন এই জমায়েত হচ্ছে না, বহুদিন পর আল্লাহ হাজার হাজার মানুষকে একত্রিত করে দিয়েছেন। এই জন্য আল্লাহর দরবারে আমরা প্রাণ ঢালা শুকরিয়া আদায় করেছি। এবার আসুন, কিসের পরিচয় দিব? জান্নাতি মানুষের পরিচয়। জান্নাতি মানুষের পরিচয়। জান্নাতি মানুষেরা কোথায় থাকবে? জান্নাতি মানুষেরা কি করবে? জান্নাতি মানুষদের পরিচয় দেওয়ার জন্য আজকের এই গাইবান্ধার সাদুল্লাহপুরে উপস্থিত। আল্লাহ শেষ পর্যন্ত কবুল করুক, সকলে বলুন আমিন। বাংলাদেশের চোর ডাকাত খুনিরা ঘুরে বেড়ায়, আর আলেমরা জেল খেটে মরতেছে। খুনিরা ডাকাতিরা আরামে ঘুরে বেড়ায়, আর আলেমরা বুক ফুলিয়ে ঘুরতে পারে না। আমি প্রায় মাহফিলে বলতেছি, প্রায় আলোচনায় আসতেছে 40 জনের উপরে নাম করা আলেম এখন জেলখানায় বন্দি। তারা প্রতিনিয়ত দুই চোখের পানি ফেলায় কাঁদতেছে। আমি আমির হামজার ব্যাপারে কিছু কথা বলেছি, নেটে এসেছে। আমির হামজার ছোট্ট ছোট্ট দুইটা মেয়ে দুইটা যখন বাবার সঙ্গে দেখা করতে গিয়েছিল, মেয়ে দুটোর কান্না দেখে আমির হামজাও জেলখানার গেট ধরে ধরে কেঁদেছে। কেন আমার আলেমেরা কাঁদে? নর্তকীরা, জেনাকারীরা, তারপরে দেহ ব্যবসায়ী ওনারা জামিন পায়, আল্লাহর কোরআনের অনুসারীরা জামিন পায় না। জান্নাত মামার বাড়ির ডাইলা চাইলেই পাওয়া যাবে। কথা বলেন ঠিক না ঠিক? জান্নাতে যেতে গেলে অবশ্যই ভালো আমল করা লাগবে। আর আমরা আজকে মার খাচ্ছি, আমাদের শত্রু কিছু হুজুররা, আমাদের শত্রু কিছু মৌলবীরা। কথা বলেন ঠিক না ঠিক? আমি প্রায় জায়গায় কথাটা তুলে ধরি জাতিরে বোঝানোর জন্য। একই সময়ে কাজী মোহাম্মদ ইব্রাহিম ধরা পড়ল, আর একই সময়ে পরিমণি ধরা পড়ল। 2-1 দিনের আপ ডাউন। পরিমণির দোষ হলো, পরিমণি রাতের বেলায় দেহ ব্যবসা করে। নাম করা যুবকদের কাছে ফোন করে তার অফিসে ডেকে নেয়, মদ খাওয়ায়, এরপরে সারা রাত ফুর্তি করে। বিনিময়ে তার কাছ থেকে 30,000, 40,000, 50,000 টাকা নিয়ে নেয়। এই নিয়ে পরিমণির দেহ ব্যবসা চলতেছে। পরিমণি কোটি কোটি টাকার মালিক হচ্ছে। পরিমণির কাছে 1000 বোতল মদ পাওয়া গেল। মদের বোতল সহ দেহ ব্যবসা নারী ধরা পড়ল। পক্ষান্তরে একজন আলেম ধরা পড়ল, কাজী মোহাম্মদ ইব্রাহিম। কাজী মোহাম্মদ ইব্রাহিমের দোষ। কাজী মোহাম্মদ ইব্রাহিম বলেছিল, আমি আমার অন্তর চক্ষু দিয়ে খেয়াল করতেছি, বাংলার জেলখানায় একজন ইউসুফ বসে আছে। বাংলার জেলখানায় একজন ইউসুফ গ্রেপ্তার। ওই ইউসুফ আলাইহিস সালাম যেমন মিশর থেকে বেরিয়েছিল, আমার বাংলার ইউসুফ খুব তাড়াতাড়ি বাংলার জেলখানার থেকে বাহির হবে। বাংলার জেলখানার থেকে বাহিরে কোরআন বুকে নিয়ে এই বাংলার ইউসুফ ময়দানে নামে পড়বে।
দেশ হবে কোরআনের দেশ, এদেশের সংসদ হবে কোরআনের সংসদ। এটা তার মনের ব্যক্তি, এটা তার মনের ব্যক্ত, এটা তার একটা ধারণা। এই কথার দায়ে কাজী মোহাম্মদ ইব্রাহিম গ্রেপ্তার হলো। কেন তুমি এ কথা বললে? আর পরিমণিও গ্রেপ্তার হলো। দুইজনের শুনানি হলো। দুইজনের শুনানির পরে পরিমণি জামিনে মুক্তি পেল। কাজী মোহাম্মদ ইব্রাহিমকে জামিনে মুক্তি দেওয়া হলো না, বরং কাজী মোহাম্মদ ইব্রাহিমকে রিমান্ডে নেওয়া হলো। আমাদের দেশের যে কয়জন বয়োবৃদ্ধ আলেম আছে তার ভিতরে কাজী মোহাম্মদ ইব্রাহিম একজন। আল্লাহর কসম, এই আল্লাহর ওলি জেলখানায় বসে বসে যে দোয়া করবে, প্রতিটা দোয়া হাড়ে হাড়ে কাজে লাগবে, কোনো ডাক্তারে ভালো করতে পারবে না। একথা বললে আবার কিছু লোকের মুখ কালো হয়। সত্য কথাটা আমাকে বলতেই হবে। সত্য কথা কেন বলা যায় না? আপনারা মিথ্যা কথা বলে গোটা দেশ দাপাই বেড়ান, মিথ্যার আশ্রয় নিয়ে গোটা দেশে আপনারা দাপাই বেড়াচ্ছেন, তাতে তো যায় না। আলেমরা সত্য কথা বললে আপনাদের মুখ কালো হয় কেন? আমরা তো এ দেশের নাগরিক। যদি মনে করেন আপনাদের এ দেশে রাখবো না, তাহলে ওই যে রোহিঙ্গাদেরকে কোন চরে পাঠানো হচ্ছে, ভাষান চর, আমাদের একটা আলাদা চর বানাই দেন। কারণ আপনারাই পাওয়ারে, আপনাদের হাতে ক্ষমতা, আপনারা ইচ্ছা করলে আমাদের ভাষাঞ্চরের মতন একটা চরে দিতে পারেন। কথা বলেন ঠিক না ঠিক? দেন, দুঃখ নাই, তবু আমাদেরকে কথা বলার সুযোগ করে দেন। কোন সূরা? জুমার। জুমারের মোট আয়াত কত? ৭৫। তেলাওয়াতকৃত আয়াত কয়টা? 2টা আয়াতের পরে ভিত্তি করে কথা হচ্ছে। আল্লাহ বলতেছেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। আল্লাহ রাব্বুল আলামিনের ভয় যারা করে, রব যাদের উপরে সন্তুষ্ট, এমন একদল রবের ভীতু সন্ত্রস্ত মানুষদেরকে কিয়ামতের দিন জান্নাতের দিকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে, জান্নাতের দিকে তাড়িয়ে নিয়ে যাওয়া হবে, জান্নাতের দিকে আলিঙ্গন করে মহব্বত করে তাদেরকে স্বাগত জানাই নিয়ে যাওয়া হবে। কারোর স্বাগতম হয় ভালো, কারোর স্বাগতম হয় খারাপ। কাউকে মানুষ সম্মানের সঙ্গে আহ্বান করে, আর কাউকে মানুষ অসম্মানের সঙ্গে আহ্বান করে। জামালপুরীর এমপি সাহেব, মুরিদ জামালপুরীর মন্ত্রী সাহেব, উনি যতদিন পর্যন্ত ইসলামের বিপক্ষে ছিল ততদিন জনগণ ওনাকে সালাম দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? যেই না ইসলামের বিপক্ষে চলে গেল, এখন তার বিরুদ্ধে পুলিশ পর্যন্ত খুঁজে বেড়াচ্ছে। তাহলে যতক্ষণ মানুষ ভালো থাকে ততক্ষণ তার সম্মান থাকে, যেই মানুষ খারাপ হয়ে যায় ওই মানুষটা তখন সম্মান থাকে না। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? কেউ কেউ দুনিয়ায় স্যালুট পায়, আবার যখন ক্ষমতাচ্যুত হয়, যারা স্যালুট দিয়েছে ওরাই আবার পিটাইতে পিটাইতে জেলখানায় ভরে ফেলে। কোন মানুষ মরার সময় স্যালুট নিয়ে মরে, এটা ইংরেজিতে কি মাস? ইংরেজিতে কি মাস? বিজয়ের মাস চলতেছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই মাসে যারা সেই অনেক বছর আগে ৭১ সালের ১৬ই ডিসেম্বর যারা বিজয়ের মাসের আগে, বিজয়ের দিনের আগে যারা জীবন দিয়েছিল, যারা শহীদ হয়েছিল, যারা রক্ত দিয়েছিল, যারা জেল খেটেছিল, জনগণ তাদেরকে, জনতা তাদেরকে, বাংলাদেশ তাদেরকে স্মরণে রেখেছে। কথা বলেন ঠিক না বেঠিক? কিভাবে স্মরণে রেখেছে? তারা যখন মৃত্যুবরণ করে, এখানে একজন বীর মুক্তিযোদ্ধা অতিথি, বীর মুক্তিযোদ্ধারা যখন মৃত্যুবরণ করে তাদেরকে রাষ্ট্রীয় সমাধিতে কবর, রাষ্ট্রীয় সম্মান দিয়ে কবর দেওয়া হয়। কথা বলেন ঠিক না বেঠিক? রাষ্ট্রীয় সম্মানটা কি? তারা যখন মৃত্যুবরণ করে তখন এক ধরনের বাজনা বাজানো হয়,
করুণ বাজনা বাজানো হয়। তারা যখন মৃত্যুবরণ করে টিওনের নেতৃত্বে, জেলা পরিষদের নেতৃত্বে, জেলারের নেতৃত্বে, এসপি ওসি সাহেবের নেতৃত্বে একদল বাহিনী আসে। তাদের কবরে তাদেরকে রেখে, দুনিয়ায় রেখে তাদের লাশের পরে ফুল দেওয়া হয়, তাদেরকে আলাদা সম্মান দিয়ে তাদেরকে সালাম জানানো হয়। এমনকি তারা যখন মৃত্যুবরণ করে, যখন কবর দিয়ে ফিরে আসে, তখন তাদের কবরের পাশে দাঁড়িয়ে একটু সালাম জানানো হয়। একজন বাঁশি দিয়ে বলে, আরামে দাঁড়া, এরপরে কবরের পরে দুটো লাথি মারে, 2 লাথি আগে মারে, পিছনে এসে আরো 3টে লাথি মারে। 2 লাথি আগে মারে, মেরে কয় পা পিছিয়ে আসে, পিছিয়ে আসার পরে আবারও লাথি মারে। এগুলো কি মর্যাদা? রাষ্ট্রীয় মর্যাদা। আলহামদুলিল্লাহ, আমরা বিজয়ের মাসে দোয়া করি, আল্লাহ দেশ স্বাধীনের জন্য যারা জীবন দিয়েছে ওদেরকে তুমি মাফ করে দাও। দেশ স্বাধীনে যারা আহত হয়েছে ওদেরকে তুমি সুস্থতা ফিরিয়ে দাও। কিন্তু একটা জিনিস মনে রাখবেন ভাই, এই স্যালুটের পরে আর একটা স্যালুট আছে। এই স্যালুটের পরে আর একটা স্যালুট আছে। সেটা কার স্যালুট? না, ফেরেশতাদের স্যালুট। এই স্যালুট দিয়ে যখন পুলিশ চলে আসে, ফেরেশতারা তখন বলে, তাড়াতাড়ি যা, আমরা স্যালুট দেওয়ার জন্য আসতেছি। ওই স্যালুটটা হয় জান্নাতি স্যালুট, নাই জাহান্নামের স্যালুট। আমল যদি ভালো না হয়, ফেরেশতাদের স্যালুট বড় সাংঘাতিক স্যালুট, এটার থেকে বাঁচার কোনো লাইন নেই। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলতেছে, শোনো, যারা আল্লাহরে ভয় করবে, আল্লাহরে রব বলে মেনে নেবে, রবের হুকুম যারা দুনিয়ায় পালন করবে, এদেরকে আল্লাহ পাক জান্নাতের দিকে নিয়ে যাবে। ফেরেশতারা স্যালুট মারতে মারতে, আহলান সাহালান তৈয়বান মারহাবান, যাও সাধু যাও ভেস্তে বরে, তোমার নিতে হুরবালা, দাঁড়িয়ে আছে পথের পরে হাতে নিয়ে ফুলমালা। তাহলে একদল মানুষ মৃত্যুর পরে, বিচারের পরে কোন দিকে যাবে? জান্নাতের দিকে যাবে। তাদের প্রথম নম্বর হলো তারা আল্লাহরে ভয় করে চলেছে। হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা, এমনকি জান্নাতের সামনে যখন পৌঁছায় যাবে তখন দরজাগুলো খুলে যাবে। সুবহানাল্লাহ বললেন না? দরজাগুলো খুলে যাবে। দরজাগুলো যখন খুলে যাবে তখন দরজা খোলার পরে একদল ফেরেশতার সঙ্গে দেখা হবে, যেই ফেরেশতারা জান্নাত তত্ত্বাবধানে আছে, জান্নাত রক্ষণাবেক্ষণ করতেছে। এই জান্নাতি ফেরেশতাদের এখনো কোনোদিন দেখা হয় নাই, এবার তাদের সঙ্গে দেখা হবে। ওই ফেরেশতারা বলবে, অকাল লাহুম খাজানাতুহা, দ্বাররক্ষক ফেরেশতারা বলবে, সালাম সালাম সালাম, শান্তি আর শান্তি। ওহে শান্তি প্রিয় মুসলমান, ওগো শান্তি প্রিয় জান্নাতি, দুনিয়ায় কষ্ট পেয়েছ, না খেয়ে থেকেছ, বিনা কারণে জেল কেটেছ, বিনা কারণে বাড়িঘর ছেড়ে আগান বাগানে ঘুমায়ে থেকেছ, বিনা কারণে তোমার কষ্ট দেওয়া হয়েছে। এখন জান্নাতের ভিতরে থাকো, এখানে কোনো অশান্তি পাবা না। সেখানে না থাকবে সরকারি দল, না থাকবে বিরোধী দল, না থাকবে রামপন্থী, না থাকবে বামপন্থী, না থাকবে মৌলবী, না থাকবে হুজুর, না থাকবে মুক্তিযোদ্ধা, না থাকবে বাংলার শ্রেষ্ঠ সন্তান। সেখানে সবাই সমান। থাকবে কোথায়? জান্নাতে। সেখানে শান্তি আর শান্তি। এখন তো শান্তির মা চলে গেছে, শান্তি আর আমাদের বেলায় নাই। আজকে একটু মাহফিল করতে আসলাম, তাও গাড়িটা এক জায়গায় রেখে আসতে হচ্ছে, আমাকে আত্মগোপন করে আসতে হয়। বাংলাদেশের যারা পাওয়ারে আছেন তাদের কাছে প্রশ্ন করি, কি অন্যায় আমরা করেছি? আমরা কোনো প্রকাশ্য ঘুরতে পারি না।